তো বন্ধুরা, আমি অনেকদিন ভিডিও ছাড়িনি বা ভিডিও ছাড়তে পারিনি বিভিন্ন রকম গন্ডগোলের জন্য। তো অনেক রকম অসুবিধার জন্য ভিডিও ছাড়তে পারিনি। তো ইউটিউব হয়তো ভাবছে বা আমাদের যে সব সাবস্ক্রাইবার তারা হয়তো ভাবছে কেন ভিডিও ছাড়ছো না। তো এবার থেকে ভিডিও ছাড়বো। তো সবাই ভিডিওটি দেখতে থাকো, এবার থেকে ভিডিও ছাড়বো। আর অনেক রকম পরিস্থিতির জন্য ভিডিও ছাড়তে পারিনি। আর বন্ধুরা, পাশে থেকো সবাই আপনারা, কারণ আমি খুব নতুন একটা চ্যানেল খুলেছি, সেটাকে আমি গ্রো করার খুব চেষ্টা করছি। তো আপনারা পাশে থাকলেই আমি হয়তো পারবো। তো এইভাবে পাশে থেকো, বন্ধু বান্ধবের কাছে পাঠিও, সাবস্ক্রাইবার করো, ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করে জানাও, লাইক করো। রাধে রাধে। তো বন্ধু, এই সেই গোবিন্দ মন্দির। এই মন্দিরের সামনে বিস্তারিত বলবো। তার আগে মন্দিরে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলছি, যারা আসবেন ফোন অবশ্যই সাবধানে রাখতে হবে, কারণ বানর যেহেতু এখানে আছে, হনুমানও আছে, তারা যাতে ফোনটি হাত থেকে ছিনিয়ে নিয়ে না চলে যায়, সেই জন্যই বললাম। তো বন্ধুরা, এই সেই গোবিন্দ মন্দির। দিল্লির সম্রাট এই মন্দিরটি ভঙ্গন করিয়েছিলেন। তো ভেঙে দিয়েছিলেন এই মন্দিরটি দিল্লির সম্রাট। তো সেই সম্বন্ধে বিস্তারিত বলবো বন্ধুরা। তার আগে ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক করে দিও, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এই গোবিন্দ মন্দির সম্বন্ধে আপনাদের একটি গল্প বলবো। শিল রূপগোস্বামী পাদ প্রথমে একটি ঝুবড়ি করি, তার মধ্যে শ্রী গোবিন্দজিওকে সেবা পুজো করেছিলেন। অতঃপর শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী শিষ্য মহারাজ মানসিংহ গুরুদেবের আদেশ অনুসারে 1590 খ্রিস্টাব্দে লাল পাথরের কারুকার্যযুক্ত এক 7তলা মন্দির নির্মাণ করে দেয়। কথাটি আছে, এই মন্দিরের সর্বোচ্চ গম্বুজের 2.5 মণ ঘিযুক্ত একখানি আলো জ্বালানো থাকিত। একদিন দিল্লির সম্রাট ঔরঙ্গজেব এই আলো দর্শন করে আক্রোশবশত সেটা ভাঙবার জন্য সৈন্যগণকে আদেশ দিলেন। তারা এসে মন্দির ভাঙচুর শুরু করে দিল। মন্দিরের সন্নিকটে মানে আশেপাশে অবস্থিত হনুমানজিও দলবল সহ তথাধিক আক্রমণ করিলেন। এই অবস্থায় মন্দিরের 3 তলা পর্যন্ত কোনরূপ ভেঙে সৈন্যগণ তথা হইতে পলায়ন করে। সেই ভাঙা মন্দির আদ্যপ্রিয়, সকলের দর্শনীয়। এই প্রকার কালা পাহাড়ের উৎপাত আরম্ভ হইবে বুঝিতে পেরে সে বিগ্রহ এই স্থান হইতে জয়পুরের স্থাপিত হয়। ক্রমে এই প্রাচীন মন্দিরের পাশে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নন্দকুমার বসু কর্তৃক নতুন শ্রী গোবিন্দ মন্দির তৈরি করে দেয়। প্রতিভু ছেড়ু শ্রী গোবিন্দ মন্দিরের বিগ্রহ স্থাপন করেন। অদ্যাবধি এই বিগ্রহ নিত্যপ্রেমের সহিত সেবা পুজো হইতেছে। আর সেই প্রাচীন মন্দিরের শ্রী নিতাই গৌর এবং শ্রী জগন্নাথ জিওর বিগ্রহ বর্তমানে সেবা পুজো হইতেছে প্রাচীন গোবিন্দ মন্দিরে। তো বন্ধুটি, ভিডিওটি কেমন লাগলো? গোবিন্দ মন্দির সম্বন্ধে আপনাদেরকে জানালাম। যতটুকু জানলাম ততটুকু জানাবার চেষ্টা করেছি আপনাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করো।